ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এর প্রিভিয়াস ইয়ারে আসা কিছু ম্যাথ। সেই ম্যাথগুলো দেখে নাও কেমন ম্যাথ এসেছিল। তবে বর্তমানে যে সেরকম ম্যাথ আসবে সেই আশা করবে না কখনো, কারণ বর্তমানে এক্সাম কিন্তু খুব টাফ এবং ম্যাথগুলো কিন্তু ক্যালকুলেটিভ ম্যাথ দিবে। তো পুরোনো দিনের যে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নগুলো, অঙ্কগুলো দেখা যাক কেমন এসেছিল, একটা ধারণা হবে যে এর থেকে কেমন কঠিন আসতে পারে বা এর মধ্যে আমি পারছি কিনা আগেকার যে ম্যাথগুলো। তো শুরু করছি, ক্লাস স্কিপ করবে না, দেখতে থাকবে। প্রথম প্রশ্নটা 51 নম্বর বলেছে 11 দ্বারা বিভাজ্য একটি 3 অঙ্কের সংখ্যায় একক ও শতক স্থানীয় অঙ্ক দুটির যোগফল 11 হলে দশক স্থানীয় অঙ্কটি হবে। 11 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা ভাগ যাবে, 3 অঙ্কের সংখ্যা লাগবে, একটা 3 অঙ্কের সংখ্যা, এবং একক আর শতকের যে দুটো অঙ্কগুলো, সেই অঙ্কগুলোর যোগফল আবার কি হতে হবে? 11 হতে হবে, 11 হতে হবে। আবার বলেছে দশক স্থানীয় অঙ্কটা তাহলে কি আসবে? দশক স্থানের অঙ্কটা কি হবে? তো 11-র গুণিতক গুলো দেখতে হবে, কত কত, যেগুলো 11 দিয়ে ভাগ যায়। 11 দিয়ে ভাগ যায় কত? 22, 11, 22, 33, এইভাবে চলতে থাকতে হবে, ঠিক আছে? এবং গুণ করে দেখতে হবে, গুণ করে দেখতে হবে প্র্যাকটিক্যালি। 33 দিয়ে যদি গুণ করি, একক আর শতকের অঙ্ক যোগ করে 11 হবে না। কোথায় গিয়ে হবে? 55-তে গিয়ে হবে। 55-র সাথে যদি আমি 11 গুণ করি, তবে একক আর শতক এদের দুটো যোগফল দেখো 11, তাই না? দুটো যোগফল 11। তাহলে দশকের স্থানের অঙ্কটা শূন্য হতে পারে। উত্তর কি হবে? শূন্য হতে পারে, শূন্য অ্যান্সার। সোজা না অঙ্ক, অঙ্ক কিন্তু এক লাইনের। বেস ক্লিয়ার থাকলে এবং কনসেপ্ট ক্লিয়ার থাকলে ফর্মুলা লাগবে না, ফর্মুলা ছাড়াই অঙ্ক হবে প্র্যাকটিক্যাল। 52, পরস্পর মৌলিক দুটি সংখ্যার লসাগু। পরস্পর মৌলিক, ছোট সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2। পরস্পর, এরপরে কত? 3, এরপরে 5, এরপরে 7। মৌলিক সংখ্যা যে সংখ্যাকে 1 দ্বারা বা ওই সংখ্যা দ্বারাই ভাগ যায়। 7কে 7 দ্বারা ভাগ যাবে আর 1 দ্বারাই ভাগ যাবে, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। ক্লিয়ার? তো এদের লসাগু কি হবে? পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কি হবে? তাদের গুণফলই হবে। কি হবে? সংখ্যা দুটির গুণফল 2 আর 3, পরস্পর 6, 5, 7, এদের গুণফলই হবে লসাগু। উত্তর কি হবে? দুটোই নিয়েছি, সি নম্বর নিয়েছি। ওটা আসেনি, ওটা আসতে গেলে আবার উপরের অংশ চলে আসে, নিচের অংশ চলে আসে। সংখ্যা দুটির গুণফল। নেক্সট অঙ্ক 53, যে বৃহত্তম সংখ্যা দ্বারা 650, 775 এবং 1250-কে ভাগ করলে প্রতিবার একই ভাগশেষ থাকবে, তা হলো। কি করতে হবে? গসাগু করতে হবে। গসাগুটাই হবে উত্তর। গসাগু করতে হবে। 650 দিয়ে 775-কে ভাগ করতে হবে। গসাগু ভাগ প্রক্রিয়ায় একবার যাবে 125, আবার কতবার যাবে? 5 বার। 625, 25 দিয়ে চলে যাবে এটাকে, 25 দিয়ে 1250-কেও চলে যাবে, তাই না? 5 25-এ 125, 1250, তাহলে গসাগু কত? 25। উত্তর কত? 25। নেক্সট অঙ্ক, হাওড়া বাস ডিপো থেকে গড়িয়া, বিধাননগর ও বেহালাগামী বাস যথাক্রমে 30 মিনিট, 40 মিনিট, 45 মিনিট অন্তর ছাড়ে। সকাল 6টায় 3টি রুটের বাস একসঙ্গে ছাড়লো, আবার ওই 3টি রুটের বাস একসঙ্গে ছাড়বে। কি করতে হবে? 3টের লসাগু করতে হবে। কি করতে হবে? 3টের লসাগু 30 মিনিট, 40 মিনিট, 45 মিনিট, এর এলসিএম কত? 360, এর লসাগু 360 মিনিট, এটা মিনিটে আছে, তাই না? 360 মিনিট। 360 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে 6 ঘন্টা, 6 ঘন্টা পেলাম।
সকাল 6টায় ছেড়েছিল, সকাল 6টায় ছেড়েছিল, আরো 6 ঘন্টা লাগছে, তাহলে 12টায় ছাড়বে। আবার কটায় ছাড়বে? দুপুর 12টায়। ডি নম্বর। 54 নম্বর, 120টি আপেল এবং 135টি কমলা লেবু যত অধিক সংখ্যক ছাত্রদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে তা হলো। এতক্ষণে অনেকে মনে মনে ভাবছে স্যার এই অঙ্ক আসবে না, কমেন্টও চলে আসবে এত সহজ অঙ্ক দিবে না। এই ছোট ছোট অঙ্কগুলো মনে হয় সহজ। কম্পিটিশনের ম্যাথ করতে করতে অঙ্কের যে বেসিক যেগুলো, তাই না, সংখ্যা পদ্ধতি, ছোট ছোট জিনিসগুলো খুব টাফ। ওগুলো ওগুলো খুব টাফ। বাচ্চাকে পড়াতে গেলে ওইগুলোই করতে পারবে না, বড়গুলো করে দেবে, ছোটগুলো করতে পারবে না, কারণ ক্লিয়ার নাই সেই জায়গাটা। সেই জায়গাটা ক্লিয়ার রাখতে হবে, তবে বেশ ক্লিয়ার হবে সব কিছুতে। 120টি আপেল কি করতে হবে? 120 দিয়েই 135কে ভাগ প্রক্রিয়া গসাগু করতে হবে, গসাগুই হবে উত্তর। 15 দিয়ে 120কে ভাগ যায়, কত যায়? 8 দিয়ে, তাই না? 15 উত্তর। নেক্সট অঙ্ক 57। একজন বলেছে স্যার বই কিনে নিয়েছি, আর সলিউশন দরকার নাই। আমি অবশ্যই খুশি হয়েছি শুনে। যদি নিজে থেকে করতে পারো, সময় লাগুক, তোমার ডেভেলপ হবে, 100 বার ডেভেলপ হবে। সময় লাগবে। বইয়ের সলিউশন বোঝা যায় না। বইয়ের সলিউশন দেখে যদি অঙ্ক করতে যাই তাহলে পাগল হয়ে যাব, তাই না? নিজে সলিউশন করতে হবে। নিজে সলিউশন করলে ছোট হবে ম্যাথ, তাড়াতাড়ি হবে, তাই না? আর তুমি যদি সবগুলো করতে পারো নিজে থেকে, বই কিনে নিয়েছো, নিজে থেকে করতে পারছো, ভেরি গুড, ভেরি ভেরি গুড। নিজে থেকে করবে, সব থেকে বেশি ডেভেলপ হবে। আজকে না হোক 1 মাস পরে হবে, হবে সেটা আগে ফল পাবে, ভালো ফল পাবে। কারো কিছু শেখানো ধার করা, সেটা বেশি দিন টেকে না, অল্প দিন মনে থাকলে ঠিক আছে, 1 মাস 2 মাস পরে দিলে আবার ভুলে যাবে, আবার নতুন মনে হবে। সেটা সেটা কোনোদিন মনে হবে না যদি তুমি নিজে থেকে করো। 5 বছর 10 বছর পরে দিলেও তুমি করবে এই অঙ্ক, ঠিক আছে, যদি তুমি নিজে থেকে করতে পারো। আরেক ভাই কমেন্ট দিয়েছে, সাথে সাথে তোমার দরকার নেই কিন্তু আমাদের আছে। আমি সবসময় সবার জন্য। তবে মনে হয় কথাগুলো পণ্ডিতি পণ্ডিতি এরকম কথা, তাই না? মনে হয় বেশি পণ্ডিত হওয়া যাবে না। বলেছে একজন, যখন আমরা এক্সাম দিতাম তখন অফলাইন ছিল, ফর্ম ভরতে হতো, ফর্ম ফিল আপ করার সময় রিটার্ন চলে আসতো, আপনার ফর্ম ফিল আপ ভালো হয়নি, রিটার্ন, আপনার ফর্ম ফিল আপ ক্যান্সেল। 100টা লোক যদি ফর্ম ফিল আপ করতো, 10টা রিটার্ন চলে আসতো, 10টা গেল। পরীক্ষার হলে যেত, রোল নম্বর লিখতে যেত, 20% ওখানে যেত, গেল। ওগুলো বেশি পণ্ডিত। কিছু কিছু পণ্ডিত আছে করে না, হ্যাঁ এরকম, বিষয়টা এরকম। বেশি পণ্ডিত হওয়া যাবে না, শিখতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, তাই না? যেখানেই শেখো, আমার কাছে শেখো, নিজে শেখো, অন্য টিচারের কাছে শেখো, যার কাছে ভালো লাগবে তার কাছে শিখবে, কোনো বাধা নেই। তোমার অ্যাকচুয়ালি নিতে হবে চাকরি, তাই না? তো ওভার কনফিডেন্স ওঠার কথাই বলছি, পণ্ডিত হওয়া যাবে না। হ্যাঁ, 20% গেল এমনি রোল নম্বর ভুল করে, আর বাকি 30% গা দেখাতে যেত, হ্যাঁ করতে করতে 40% গা দেখাতে যেত, বাকি 30 থেকে 25 থেকে 30% এক্সাম দিত ঠিকঠাক, সেগুলোর চাকরি হতো। আর এখন তো কম্পিউটারে ভুল হলে বলে দিচ্ছে ভুল হচ্ছে, নিব না, আবার কারেকশন করার সুযোগ দিচ্ছে, কারেকশন করো। বলেছে একজন কন্ট্রাক্টর 420 জন শ্রমিক নিয়ে একটি কাজ 9 মাসে শেষ করে। সেই কাজ 7 মাসে শেষ করতে গেলে কত বেশি শ্রমিক লাগবে? শ্রমিক তো বেশি লাগবেই 9 মাসে, আর 7 মাসে করতে গেলে কত বেশি শ্রমিক লাগবে? বাস এটাই, 6 7 42, কত লাগবে? 6 নং 54, 540 জন ছিল, 420 জন। 7 দিনে করতে গেলে, 7 মাসে করতে গেলে সেটা লাগছে কত? 540 জন। কতজন বেশি লাগছে? 120 জন বেশি লাগছে। 58। আরেকজন বলছে স্যার আপনি সেট করাচ্ছেন, আরেকজনকে কেন দিচ্ছেন? বিষয় মানে সেট আমি নিয়েছি, আমি করব, আমি চাকরি পাবো, বিষয়টা এরকম। আর কেউ কেন জানবে? আমি জানবো। আপনি কম্পিটিশন কেন বাড়াচ্ছেন?
কথাবার্তা দেখছো? আজকের কাল পোলাপানের কথাবার্তা, অনেকজন বলে স্যার আপনি বাংলাদেশি, বাংলাদেশি হতে যাবো কেন? এই এই ভাষা বললে কি বাংলাদেশি হয়ে যাবে? হয়, বলতেই পারি, বাপ মায়ে শিখাইছে, শিখছি, আমার কোনো অসুবিধা নেই। কে কি বললো না বললো। 58, কম্পিটিশন বাড়াচ্ছি দিয়ে দিয়ে, কম্পিটিশন বাড়ানো না, আমার কাজ হচ্ছে শেখানো। ঠিক আছে, কম্পিটিশন যে বই থাকলেই বই থাকলেই চাকরি পাবে, বই না থাকলে পাবে না, এ কোনো হয়? কোনোদিন হবে? এটা হচ্ছে 1 × 2। এটা আবার কিভাবে লেখা আছে জানো? এক জায়গায় অন্যভাবে লেখা আছে। এই অঙ্কটা কিভাবে লেখা আছে? 1/2 যোগ 1/6 যোগ 1/12 যোগ 1/20, এইভাবে লেখা আছে অঙ্কটা। এক পেজে কোনো জায়গায় হয়তো এইভাবে পাবে, ওটাকে এইভাবে লিখেছে এরা। ঠিক আছে, এটা শর্টকাট, কিচ্ছু করার দরকার নেই, এইভাবে চলতে থাকবে। লাস্টে আছে 1/9 × 10, প্রত্যেকটার মধ্যে 1 করে ডিফারেন্স থাকবে, তাই না? 1 করে, এগুলো দিয়েছি আমি অঙ্ক, 1 করে ডিফারেন্স, সেই জন্য কোনো কিছু কমন নেওয়ার দরকার নেই। যদি 2 করে থাকতো নিচে, তাহলে হাফ কমন নিতাম, 1/2 কমন নিতাম। কাজ হচ্ছে এই জায়গাটা যে আমাদের 1 আছে, 1/1 মানে কি 1, আর এখানকার এইটুকু নিতে হবে, আর মাঝখানে যোগ আছে, মাইনাস করতে হবে, যোগ আছে না, মাইনাস করতে হবে, সব মাইনাস করে 1/10 ইকুয়াল 9/10 উত্তর। অঙ্কের মধ্যে কিচ্ছু নেই, একটা অঙ্ক দেখলে বুঝবে না, পুরোনো যারা ক্লাস দেখেছে আগে তারা ঠিক বুঝতে পারছে যে কি করলাম। যদি 2 × 4 আর এখানে 9 × 11 এরকম থাকে, এরকম যদি থাকে, প্রথমে ডিফারেন্স কত? 2 এর, তাই না? ডিফারেন্স 2 এর, তাহলে আমরা কি নেব? হাফ কমন নেব এই জায়গাটা, তারপরে এটা লিখবো মাইনাস, এটা লিখবো, এটার কাজ করার পরে গুণ করে যা হবে ওটা উত্তর হবে। যদি এখানে ডিফারেন্স 2 থাকে, এখানে তো 1 আছে ডিফারেন্স, তাই না? তো নেওয়া না নেওয়া কি একই ব্যাপার, সমান, না নিলেও চলবে, সেই জন্য শুধু এইটুকুই নিলাম, 1 মাইনাস এইটুকু নিলাম, বোঝা গেল? আর মাইনাস দিতে হবে, মাইনাস দিয়ে উত্তর চলে আসবে। ম্যাথের কিছু কিছু ম্যাথ আছে যেগুলো খুবই, এই যে টাইপটা করালাম, কিছু কিছু ম্যাথ আছে যেগুলো জাস্ট একটু মনে রাখতে হয়। ঠিক আছে, ওর বেশি কিছু জানার দরকার নেই, জাস্ট মনে রাখো একটু, ওইটুকু মনে রাখলে তাড়াতাড়ি হবে। আর মনে যদি না রাখতে পারো, ডিটেলস করতে যাবে, এক বোর্ড শেষ। বলেছে a = b = c = 5, a = b = c = 5, অর্থাৎ a এর মানও 5, b এর মানও 5, আর c এর মানও 5। তাহলে √ab bc + ca এর মান কত? তাহলে √ab এর মান কত? খালি গুণ হবে, 25 + 25, যার সাথে গুণ করো ওটাই হবে তো 25। 75, √75, 75কে ভাঙলে আমরা কত পাই? 5 15 75, 3 5 15, দুটো 5-এর জন্য একটা 5 বাইরে আর রুট থাকবে, এটাই উত্তর। 36 নম্বর না, এটা নম্বরটা আনিনি কারণ আছে, উপরে দেখো আরেকটা, আর ওই আগে যে করালাম সেই অঙ্কটা চলে আসছে একটু, তাই না? উত্তরটা চলে আসছে। বলেছে 36 মিনিট একদিনের কত শতাংশ? 36 মিনিট একদিন 24 ঘন্টা, দিন বলতে শুধু দিন না, একদিন বলতে পুরোপুরি 24 ঘন্টা, 24 ঘন্টা, একে মিনিট করলাম, হয়ে গেল কত শতাংশ, বাস এইটুকু করতে হবে। দুই দিয়ে ভাগ করলে 2.5%। নেক্সট অঙ্ক, রাম ও হরির বয়সের অনুপাত 5:7, তাদের পার্থক্য 6। রাম আর হরি 5:7, বয়সের পার্থক্য 6, তাহলে 7 থেকে বিয়োগ করব, তাহলে 2 ইউনিট = 6, 1 = 3, তাহলে একজনের কত? 3 5 15, 3 7 21, তাদের বয়সের সমষ্টি কত? 36 বছর।
দুটো যোগ করলে 36 বছর। 62 নম্বর, কিছু পরিমাণ খাদ্য 24 জন লোকের 20 দিন চলে। 24 জন লোকের 20 দিন চলে, ওই পরিমাণ খাদ্য 40 জন লোকের কতদিন চলবে? 40 জন লোকের কতদিন চলবে? 12 দিনে শেষ হবে, 12 দিন চলবে। 63, এক ব্যক্তির আয় 25% বৃদ্ধি পেয়ে আবার 25% হ্রাস পেলে তার আয়ের শতকরা পরিবর্তন কি করব? 25 × 25/100, 6.25% কি হবে? ক্ষতি হবে সবসময়। একই পার্সেন্টেজ বৃদ্ধি বলেছে, 25% × 25/100, শর্টকাট এটাই। 625, 2 ঘর পর দশমিক, এত পার্সেন্ট কি হবে? সবসময় ক্ষতি হবে। এগুলো মনে রাখতে হয় জাস্ট, আর কিছু না। 6.25% মানে 6 পূর্ণ 1/4%, তাই না? 6 পূর্ণ এই যে 6 আর 25/100 করলে 1/4 আসে, 6 পূর্ণ 1/4% ক্ষতি। নেক্সট অঙ্ক, কোন একটি স্থানে বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত, বাস আর ট্রেনের ভাড়ার অনুপাত 2:11, ট্রেন ভাড়া 20% এবং বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে, ট্রেন ভাড়া 20% বৃদ্ধি পেয়েছে আর বাস ভাড়া 10% বৃদ্ধি পেয়েছে, নতুন ভাড়ার অনুপাত হবে 1:6। 65, যদি P/Q 2:3 হয়, P/Q 2:3 আর Q/R 4:5, তাহলে PQR কত? ড পদ্ধতিতে হয়ে যাবে। ড পদ্ধতি, 4 দোকানে 8, 3 4 12, 3 5 15, 8 12 15। 66, একটি ট্রেন 75 মিটার লম্বা একটি গাছ অতিক্রম করতে, গাছকে অতিক্রম করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, ট্রেনটি 20 সেকেন্ড সময় লাগবে। ট্রেনটির গতিবেগ কিলোমিটারে বলেছে, তাহলে 75/20, 20 সেকেন্ড, দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, কিন্তু কিলোমিটার পার আওয়ারে করতে হবে। 18/5 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে পেয়ে যাব 4 5 20, 3 5 15, 4 4 16, 4 5 20, এত কিলোমিটার পার আওয়ার। 67 নম্বর, কোন ব্যবসায় A 600 টাকা ও B 4 মাসের জন্য 900 টাকা খাটালো, যদি লাভ্যাংশের 5/11 অংশ এর প্রাপ্য হয় তবে এর টাকা কত সময়ের জন্য খাটানো হয়েছিল, তাই না? A 600 টাকা ধরে নিলাম টি টাইম, বাই আকারে লিখতে হবে। B 900 টাকা 4 মাস, লাভ্যাংশের 5/11 অংশ, তার মানে কি বলতে চাইছে? লাভ্যাংশের 5/11 অংশ মানে কি? 11 ভাগের 5 ভাগ, টোটাল 11 ভাগ লাভ, তার 5 ভাগ পাচ্ছে এ, 5 ভাগ এ বাই মূলধনের সাথে টাইম গুণ হলে লাভ হয়ে যায়, কি হয়ে যায়? লাভ। তো 11 ভাগের 5 ভাগ পায় এ, আর কয় ভাগ বাকি থাকে? 6 ভাগ, কে পায়? বি। হলো, এবার অঙ্ক কমপ্লিট হবে। 0 0 কাটো, 3 3 9, 3 2 6, 2 2 4, 2 2 কাটলো, টি সমান সমান 5 বছর। এটা যদি বইয়ের সলিউশন দেখতে যাই তাহলে অসুবিধা হবে, নিচে থেকে করতে হবে। 68 নম্বর, 67 5 বছর না, ওটা 5 মাস, বছর লিখে দিয়েছি, মিস্টেক হয়ে গেছে ওই জায়গাটা। উত্তর কি হবে? 5 মাস। বার্ষিক 5% হার সরল সুদে কত বছরে কোন টাকার সুদ স্ববৃদ্ধিমূলের 3/13 অংশ হবে? এক লাইনের অঙ্ক, কিন্তু ভালো মজার অঙ্ক। ধরে নিলাম পি টাকা, পি টাকা ধরলে গন্ডগোল হবে। কি টাকা বলছি এবার, কি টাকা? বার্ষিক 5% হার সরল সুদে কত বৎসরে কোন টাকার সুদ স্ববৃদ্ধিমূলের 3/13 অংশ হবে? 3/13 অংশ, সুদ স্ববৃদ্ধিমূলের 3/13 অংশ মানে বলতে চাইছে, একটু আগে করলাম না, 5/11, মানে টোটাল 11, তার মধ্যে 5 পাবে এ, 6 পাবে বি, টোটাল সুদ আসল 13 টাকা,
টোটাল সুদ আসল 13 টাকা, 3 টাকা সুদ। 3 টাকা যদি সুদ হয় তাহলে 10 টাকা আসল। 3 টাকা সুদ হলে 10 টাকা আসল, টোটাল সুদ আসল 13 টাকা, নিচে লেখা আছে। এবার অঙ্ক হয়ে যাবে, এইটুকু ধরতে পারলে অঙ্ক হয়ে যাবে। তাহলে 10 টাকা 5% টি টাইম সুদ হয় 3 টাকা, বাস টাইম পেয়ে যাব। 0 0 কাটা, 5 দোকানে কাটা, টি সমান সমান 6 বছর। 69 কোন দ্রব্য 240 টাকায় বিক্রি করায় 25% লাভ হয়। 240 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, তার মানে ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য 100 টাকা, 25% লাভ, নিচে লিখলাম। এখান থেকে আমরা ক্রয় মূল্য পাবো। দ্রব্যটি 216 টাকায় বিক্রয় করলে লাভ হবে। 216 টাকায় বিক্রি করবে, তাহলে এখান থেকে ক্রয় মূল্যটা বের করতে হবে আগে। 192 টাকা ক্রয় মূল্য, বিক্রি করবে 216 টাকা। কত টাকা লাভ? 24 টাকা লাভ। কত টাকার উপরে? 192 এর উপরে 100 কত? 318, 3 4 12, 3 8 24, 8 8 64, 4 25 100, 4 দোকানে 8, 12.5%। 12.5%, 2 দিয়ে 25কে ভাগ করলে 12.5। 70 নম্বর এখানে শেষ হবে। একটি বিদ্যালয় কক্ষ 6 মিটার এবং 4 মিটার চওড়া। এটা একটা বিদ্যালয় কক্ষ 6 মিটার 4 মিটার চওড়া, 6 মিটার লম্বা 4 মিটার চওড়া। 50 সেন্টিমিটার, এগুলো মিটারে আছে, খেয়াল রাখতে হবে। আবার বলেছে 50 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 40 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কতগুলি টালি দিয়ে কক্ষের মেঝে সম্পূর্ণ ঢাকা যাবে। তাহলে এর ক্ষেত্রফলকে এর ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। 6 ইন্টু মিটারকে সেন্টিমিটার করলে 100 দিয়ে গুণ করতে হবে, তাই না? কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টি মিটার ডেসি সেন্টি, এক ঘরের জন্য একটা শূন্য, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে আমি এখানে কত পাচ্ছি? 600 ইন্টু 400, আর এখানে 50 ইন্টু 40, দুটো শূন্য উড়ে যাবে, 4 4 কেটে গেল, 5 12 60, 120টি টাইলস লাগবে। কত টাইলস লাগবে? 120টি। বলবে এই অঙ্ক তো আসবে না, ক্ষেত্রফলের অঙ্ক সিলেবাসে তো নেই। আমি কি বলেছি? সিলেবাসে নেই মানে কি, 1 বছর পর যদি সিলেবাসে কোনো ম্যাথ দেয় তাহলে 1 বছর পরে টাচ করবে এই ম্যাথগুলো, ততদিন বসে থাকবে। ততদিন যদি কোনো পরীক্ষা চলতে থাকে, সিলেবাসে যদি না থাকে, তার মানে ওই অঙ্ক আমি করব না। যেদিন আসবে সিলেবাসে সেই দিনই করব, তার আগে করব না। অঙ্ক শিখে রাখতে কি অসুবিধা? কোনো অসুবিধা নেই। সামনে কোন পরীক্ষা আসবে কোনো কিছু বলা যায়? সেই পরীক্ষা যদি থাকে তার মানে সেই দিনই তুমি টাচ করবে, তার আগে কোনো টাচ করবে না। বিষয়টা এরকম। কমেন্টে লেখে, এরকম লেখে। এই কটা ম্যাথ আগেকার প্রশ্ন ছিল তো মনে হবে সহজ সহজ, তার মধ্যে 2-3টা ম্যাথ একটু পেলাম হালকা, অতটা কঠিন না। তো আগামী পরীক্ষা কেমন আসবে জানি না আমিও। বেস ক্লিয়ার রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, যেন কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে অঙ্ক করে আসতে পারবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ যারা দিয়েছে তারা বুঝতে পেরে গেছে, তাদের মধ্যে অনেক আছে দিবে এই পরীক্ষা। ঠিক আছে, তো চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। ভালো লাগলে লাইক শেয়ার করবে, কমেন্ট করবে। কি কি বললাম সেগুলো ভালো না লাগলে সেগুলোও বলবে, ভালো লাগেনি এরকম কমেন্ট কেন করছেন লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বই কিনেছো, সেখানে প্র্যাকটিস করো, যেখানে প্র্যাকটিস করো ভালো করে প্র্যাকটিস করো। চাকরি নিতে হবে, আর আমি সবসময় সবার জন্য থাকবো পাশে। কে কি বললো কোনো ব্যাপার না, এই কান্দে ঢুকে ওই কান্দে বার করবো, চলবে।